আমিও রেডি হয়েছিলাম যে আমি হাদিকে টাকা দিব। আর আমার আসন যেহেতু আমার ৮ আসন থেকে গেছে, আমি তো ওর জন্য কাজই করতাম। হাদির তো নিজের কোনো টাকা নাই, তাই না? ভোট করবে কিভাবে? তো ওকে তো সবাই দিত না। বলছে না যে সংস্কৃতি পাল্টাই দিচ্ছে, ও সংস্কৃতি পাল্টাইতে আসছে। যেমন বড় বড় ইয়ারা টাকা নেয়, ইয়ার থেকে বড় বড় কোম্পানি থেকে টাকা নেয়, ভবিষ্যতে ওদের সুবিধা দিবে। তা হাদির তো আর এই ছিল না। এখন হাদিকে তো সবাই 10 টাকা, 20 টাকা, 50,000 টাকা থেকে সবাই দিত। এই ভিডিওগুলো আমরা দেখছি। আমিও রেডি হয়েছিলাম যে আমি হাদিকে টাকা দিব। আর আমার আসন যেহেতু আমার ৮ আসন থেকে গেছে, আমি তো ওর জন্য কাজই করতাম। আমি প্রিসাইড অফিসার, পোলিং অফিসার হইতাম, পোলিং এজেন্ট হইতাম, তারপরে টাকা দিতাম। যেভাবে মানে আমি সাহায্য করতাম আমার জান প্রাণ দিয়ে। এখন আমি আমার বাসা ভাড়া আছে, বাসা ভাড়া টাকা আসে সব সময়। কালকেও আসছে, বাসা ভাড়া আসে প্রতিনিয়ত। কত টাকা জমি ওই টাকা না, আমার বাসা ভাড়া প্রত্যেক মাসে আসে, তো তাই ওইখান থেকে আমার যেমন মন চায় আমি দিতাম। আমার বাসা ভাড়া আমার ইনকাম, হ্যাঁ, ওইখান থেকে আমি দিতাম। আমি শুনছি ওর বোন বলে দাঁড়াবে, কিন্তু আমার তো ভক্তি আসতেছে না। হাদির প্রতি আমার যে ভক্তিটা, আমি কি করবো? আমি এখন ডিসিশন নিই নাই কি করব, কি করতে পারি। হয়তো মোর ঘুরেও যেতে পারে, আবার হয়তো বসেও যেতে পারি। অবস্থা বুঝে ব্যবস্থা আর কি।